এই বৃদ্ধ রাজার তিনজন সুন্দরী মেয়ে ছিল, কিন্তু রাজা সব থেকে ছোট্ট মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসতো, যার কারণে সেই দুইজন বড় বোন তার উপর অনেক হিংসে করত। কিন্তু একদিন রানী সেই তিনজন রাজকুমারীকে বলে, তোমরা জঙ্গলে গিয়ে স্ট্রবেরি নিয়ে আসো, তোমাদের মধ্যে সব থেকে বেশি স্ট্রবেরি যে আনতে পারবে তাকে লাল রঙের একটা জামা উপহার দেওয়া হবে। যা শোনার পর তিনজন রাজকুমারী অনেক খুশি হয়ে জঙ্গলে গিয়ে স্ট্রবেরি খুঁজতে শুরু করে দেয়। এরপর দুপুরের সময় তারা তিনজন এক জায়গায় বসে দেখতে শুরু করে কে সব থেকে বেশি স্ট্রবেরি জমা করেছে। কিন্তু তখনই তারা দুইজন দেখতে পায় সব থেকে ছোট রাজকুমারী সব থেকে বেশি স্ট্রবেরি জমা করেছে। যা দেখার পর সেই বড় দুই বোনের মনের মধ্যে শয়তানি আইডিয়া চলে আসে, কারণ তারা চাইতো না যে তাদের ছোট বোন সেই লাল ড্রেসটা জিতে যাক। এজন্য তারা তাদের ছোট বোনকে বলে, তুমি এখানে বসো আর আমরা আরো স্ট্রবেরি খুঁজে আনি। যা শোনার পর ছোট্ট রাজকুমারী অনেক ভয় পেয়ে তাদেরকে বলতে শুরু করে, দয়া করে আমাকে এখানে একা ফেলে যেও না, তোমরা চাইলে আমি আমার সব স্ট্রবেরি গুলো তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু তাদের ছোট বোনের প্রতি হিংসা থাকার কারণে বড় বোনেরা তাদের মনের মধ্যে অন্য কিছু ভাবতে শুরু করে। এজন্য তারা ভাবতে শুরু করে কিভাবে তাদের এই ছোট বোনটাকে চিরদিনের জন্য গায়েব করে দেওয়া যায়। এরপর যখনই তাদের ছোট বোন অন্যদিকে তাকিয়েছিল তখনই তারা দুইজন মিলে তাকে বেঁধে ফেলে, যার কারণে ছোট মেয়েটা তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলেও তারা দুইজন মিলে তাকে মেরে ফেলে। এরপর তারা তার শরীরটাকে একটা ভায়োলিনের বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সেই ভায়োলিনটাকে গাছের ফুটোর মধ্যে লুকিয়ে যখন তারা রাজমহলে চলে যায় তখন রাজা তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের ছোট বোন কোথায়? তখন তারা তাকে বলে, আমাদের ছোট বোন জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাইনি। তখন সেই দুই বোনের মনে হচ্ছিল তারা সব প্রমাণগুলো সুন্দরভাবে লুকিয়ে দিয়েছে। কিন্তু একদিন একজন গরিব কাঠুরে জঙ্গলে গিয়ে সেই ফুটোওয়ালা গাছটাকে কাটার পর সেই ভায়োলিনটাকে খুঁজে পায়। কিন্তু এরপর সে যখনই সেটাকে বাজাতে শুরু করে তখনই সেটার ভিতর থেকে একটা ছোট্ট মেয়ের অনেক সুন্দর গান ভেসে আসে। পরে কি হবে দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। একদিন এই ক্যাপ্টেন খুব সাবধান হয়ে কান পরিষ্কার করার চামচ দিয়ে অল্প একটু বারুদ বের করে নেয়। এরপর সে ধীরে ধীরে সেটাকে ছুরির উপরে রেখে দেয়। কিন্তু এখানে অল্প একটু বারুদ হলেও সেটা এতটাই শক্তিশালী ছিল যে যদি সেখানে ভয়ঙ্কর একটা শক্তি দিয়ে আঘাত করা হতো তাহলে সেখানে পরমাণু বোমের মতোই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারত। এরপর ক্যাপ্টেন তার হ্যান্ড গ্লাভস এবং জুতার মধ্যেও সেই ভয়ঙ্কর বারুদগুলো ভরে নেয়, যাতে করে সে দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ ইউজিরোকে লড়াই হারাতে পারে। কারণ ক্যাপ্টেন এবং ইউজিরো অনেক বছর আগে একটা চুক্তি করেছিল, আর তা হলো যদি ক্যাপ্টেন তার সঙ্গে বন্ধুত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে প্রতি বছর কোনো না কোনো উপায়ে ইউজিরোকে মেরে ফেলার চেষ্টা করতে হবে। এমনকি সে চাইলে তাকে পরমাণু বম দিয়েও মারার চেষ্টা করতে পারবে। এরপর ক্যাপ্টেন যখনই সম্পূর্ণ রেডি হয়ে ইউজিরোর জন্য অপেক্ষা করছিল তখনই হঠাৎ করে সে পিছন থেকে কারো আওয়াজ শুনতে পায়। এজন্য ক্যাপ্টেন পিছনে ঘুরলে ইউজিরোর চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন সময় থাকতেই পিছনে সরে গিয়েছিল, না হলে তখনই তার সব প্রস্তুতি নষ্ট হয়ে যেত। কিন্তু তার এই অবস্থা দেখে ইউজিরো অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। তবুও ক্যাপ্টেন অনেক শান্ত হয়ে তাকে মারার জন্য সুযোগ খুঁজতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে ইউজিরো তাকে এমন জোরে একটা লাথি মারে যে তার হেলমেট উড়ে অনেক দূরে চলে যায়, যা দেখার পর ক্যাপ্টেন অনেক অবাক হয়ে যায়। কিন্তু যখনই সে তার ওই ভয়ঙ্কর বারুদগুলো ব্যবহার করতে যাবে তখনই ইউজিরো সেই ভয়ঙ্কর লাথির কারণে তার আর্মার ভেঙে দুই টুকরো হয়ে যায়। এজন্য ক্যাপ্টেন এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেই হার মেনে যায়।